নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের রেজাইনা সিটিতে কিভাবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। এখানে হিন্দু টেম্পল থেকে এই রথযাত্রা অর্গানাইজ করে। রথ নিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে সাস লেজিসলেটিভ বিল্ডিংয়ের সামনে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे। चारों युग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवा। এই দেখুন, রাস্তার দুই ধারে এখানকার স্থানীয় লোকজনেরাও রাস্তায় বেরিয়ে এসে এই রথযাত্রা উপভোগ করছেন। বলতে বলতে আমরা সাস লেজিসলেটিভ বিল্ডিংয়ে পৌঁছে গেলাম। এখানে প্রায় 3 ঘন্টার মতন প্রোগ্রাম হয়। রথকে একদিকে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান, তার সাথে খাওয়া দাওয়া, লোকারণ্য। বেশিরভাগ লোকজনই কিন্তু এখানে ইন্ডিয়া বা বাংলাদেশে, তবে এখানে অনেক এদেশীয় মানুষজন এসেছে এই অনুষ্ঠানে যোগদান করতে। আর এই দিকটাতে একটা স্টেজ বানানো হয়েছে, বললাম না যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো এই স্টেজের এই দিকটাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর দেখুন কত লোকজন, মনে হচ্ছে যেন আমরা ইন্ডিয়াতেই পৌঁছে গিয়েছি। আর একটা মেলার মতন হয়েছে, চারিদিকে লোকারণ্য। প্রভু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে রথে যেখানে দাঁড় করানো হয়েছে ওখানে লম্বা লাইন দিয়ে সবাই প্রণাম সেরে নিচ্ছে। তো আমরা ওখানে চলে গেলাম প্রণাম সারতে। ঠাকুরের প্রণাম সেরে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানে যতগুলো স্টল দেখছেন সমস্ত স্টলে কিন্তু খাওয়া দাওয়া ফ্রি। এখানে সমস্ত ভারতীয় বা বাংলাদেশি দোকান আছে, তো সেইগুলো এখানে স্টল দিয়েছে। তো এইগুলো কিন্তু সমস্ত খাবারই এখানে ফ্রি। তো আপনি কি খেতে চাইবেন সমস্ত রকমই খাবার কিন্তু এখানে পাওয়া যাবে। তা দেখেই বুঝতে পারছেন যে কত রকমের খাবারের দোকান বা কতগুলো স্টল বসেছে, কিন্তু প্রত্যেকটি স্টলে অনেক লম্বা লাইন দিয়ে খাবারগুলো নিতে হবে। লাইনে দাঁড়িয়ে আমরা খাবারগুলো নিয়ে চলে গেলাম। এখানে কিন্তু জল থেকে শুরু করে বিভিন্ন যে খাওয়ার লাঞ্চের, তার সাথে মিষ্টি, আর সবশেষে বাচ্চাদের জন্য কিন্তু চিপস, আইসক্রিম, যা কিছু চকলেট সবই কিন্তু এখানে দিচ্ছিল ফ্রিতে। আর আমরা দেখুন খাবার নিয়ে এসে এখানে বসে গিয়েছি সবাই মিলে। এই রথযাত্রা উপলক্ষে আমাদের ছোট থেকে বড় সবারই একটা পিকনিক হয়ে গেল, একটা মহা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আর এখানে যে সমস্ত পরিচিতদের সঙ্গে আবার আজ অনেক দিন পরে দেখা হলো। এখানে অনেক রকমেরই আইসক্রিম দিচ্ছিল, কিন্তু এই আইসক্রিমটা নিয়ে প্রায় ছোটবেলার কথাই মনে পড়ে গেল। খাওয়ার পরে আবার স্টেজের দিকে চলে আসলাম। স্টেজে তখনও প্রোগ্রাম চলছে। আর এখানে দেখুন কি সুন্দর ছোট বাচ্চারা প্রোগ্রাম করছে, নাচে। স্টেজে যিনি ড্যান্স করছেন উনি হলেন সুস্মিতা দিদি, আমাদের পরিচিত।
তো উনি কিন্তু আমাদের যে কোনো বাঙালি প্রোগ্রামে ওখানেও ড্যান্স করেন, আর খুব সুন্দর কিন্তু ওড়িশি ড্যান্স করেন দিদি। এইখানে আমার ছেলে ওর বন্ধুকে খুঁজে পেয়েছে এই রথের মেলাতে, তাতে কি আনন্দ দেখুন। দুজনে ছুটোপুটি করে মাটিতে গড়াগড়ি করে নাচ করছে, ভালো লাগে। ওদেরও একটা বন্ধুত্ব খুঁজে পেল এই মেলাতে এসে। এইখানে প্রোগ্রাম শেষের পর আবার প্রভু জগন্নাথকে রথের দড়ি টেনে মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পালা। তো তারই প্রস্তুতি চলছে দেখুন। সবাই একবার চায় রথের দড়িতে হাত দিতে, তো আমরাও দাঁড়িয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য প্রভুর সাথে। गोपाल कृष्ण। सभी स्पॉन्सरों का बहुत बहुत आभार, सभी देश का बहुत आभार, सभी मंदिर के सारे भक्तों के जाते जाते भगवान की थोड़ी सी बात सुनते जाइए। भगवान जगन्नाथ जी का मेन स्थल ओडिशा जगन्नाथपुरी वहाँ पे है, और भगवान जगन्नाथ जी साक्षात वहाँ पे विराजमान है। तो इस रथ यात्रा भगवान की अपनी बहन के लिए इच्छा थी, तो भगवान की अपने बहन के लिए सुभद्रा मैया के लिए इच्छा थी कि हम रथ निकाल के हमारे स्तर पे जाए। तो भगवान ने अपने टेम्पल में से बाहर निकल के सभी को दर्शन देने के लिए खुद सामने आए रथ में। এখানে আমাদের ছোট্ট শিয়ানের দেখুন কি অবস্থা, ও রথের দড়ি ছাড়বে না, ও রথের দড়ি ধরেই একদম মন্দির অবধি যাবে। আমরা ওকে বারণ করলাম যে মন্দির অবধি যেতে হবে না, কিন্তু ওর খুব কান্নাকাটি। সবাই যাচ্ছে তো বাচ্চারা, তো ওটা দেখে ওরও মনে হয়েছে যে ও রথের দড়ি টেনে প্রভু জগন্নাথ দেবকে মন্দিরে পৌঁছে দিতে যাবে। এই পুরো রথযাত্রাটি রেজাইনা পুলিশ গার্ড করে। আর দেখুন চলতে চলতে আমরা মন্দিরের কাছে চলেই আসলাম। Thank you.
जय